এটা কি হচ্ছে? কলকাতা এটা কী করছে? কলকাতার ম্যানেজমেন্ট এটা আপনারা কী করছেন? ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, এসব কী হচ্ছে? এর কোনো উত্তর আছে? এরকম রেকর্ড কোনো টিমের বোধহয় নেই। টানা 6টা ম্যাচ হার। যে মুম্বাইয়ের যে রেকর্ডটা আছে সেটা তো দেখছি আপনারাই ভেঙে দেবেন। লজ্জা লাগা দরকার। এই যে লজ্জা কলকাতার, এর দায় কে নেবে? ম্যানেজমেন্ট নাকি ক্যাপ্টেন রাহানে? আরে আপনার কেরিয়ারের শেষে এসে আপনি আর কি করতে চাইছেন ক্যাপ্টেন? এই সময় টি-20তে আলাদা, টি-20 লেভেল অনেকটা হাই হয়ে গেছে। আপনার জন্য টি-20টা না, তবুও আপনি টি-20 ফরম্যাটে খেলবেন এবং ক্যাপ্টেন হবেন। না পারলে ছেড়ে দিন না। কি করছেন এটা রাহানে? টি-20 ফরম্যাটটা আপনার জন্য না, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি কি করছেন? ক্যাপ্টেন হয়ে বসে আছেন। আর সত্যি বলিহারি কলকাতার ম্যানেজমেন্ট, মানুষ কি বলবো, মানে মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় হয়তো খালে, আর এরা হয়তো পাহাড় থেকে নিজেরা ঝাঁপ দিয়ে দিয়েছে। কে বলেছে শ্রেয়াস আয়ারকে? শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে? শ্রেয়াস আয়ারকে কেউ ছাড়ে? সে নয় কিছু টাকা বেশি দাবি করেছিল, তো এদিকে তোমরা 25 কোটি টাকা দিয়ে বিদেশি প্লেয়ারকে নিচ্ছ আর তার দাবি পূরণ করতে পারো নি। তার দৌলতে তো তোমরা সাকসেসও পেয়েছো, ফাইনাল পর্যন্ত গিয়েছো। লজ্জা লাগা দরকার। কোনো রকম প্রপার প্ল্যানিং নেই, এবং যতটুকু করছে তার মাঠে কোনো এক্সিকিউশন নেই, কিছুই নেই। আর বডি ল্যাঙ্গুয়েজ তো পুরো মাটিতে মিশে আছে। ছি, লজ্জা। কলকাতার জন্য এই সিজনটা পুরো লজ্জা। গৌতম গম্ভীর একটা লেগেসি তৈরি করে দিয়েছিল, সেটাকে পুরো মাটিতে মিশে ধুয়ে মুছে দিচ্ছে। শ্রেয়াস শ্রেয়াস আয়ার এসে সেটাকে ধরে রেখেছিল এবং বেটার কিছু করছিল, তাকে তো আপনারা ছেড়ে দিয়েছেন। মানে কিছু বলার নেই, কোনো ভাষা পাচ্ছি না যে এটাকে কীভাবে বর্ণনা করব। আপনারা তো এমনি এমনি এই পজিশানে নেই, তাই না? ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এইসব তো অর্থ দিয়ে তার জন্যই তো রয়েছে ওখানে। এমনি এমনি তো বসে নেই যে বিনা অর্থে আপনারা বসে আছেন। না পারলে ছেড়ে দিন। কলকাতা ভক্তদের কথা আপনারা ভাবেন? তাদের সঙ্গে তো আপনারা অন্যায় করছেন, কলকাতা ফ্যান্সদের সাথে আপনারা অন্যায় করছেন। যা তা, কোনো প্রপার কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, একটা ম্যাচে সুনীল নারিনকে ওপেন করালো, আজকের ম্যাচে সুনীল নারিনকে ওপেন করায়নি কেন রে ভাই? সুনীল নারিনকে একটা ম্যাচে ওপেন করে হয়ে গেল? রিঙ্কু সিংকে দিনের পর দিন নিচের দিকে নামাতেই আছে কেন? রিঙ্কু তো ফর্মে নেই, রিঙ্কুতে একটু তো উপরে দেওয়া যেতে পারে। সে তো কটা বল তো তার প্রয়োজন হতে পারে। এমনিতে তো তোমরা ব্যাটিংয়ে কোলাপস করে গেছো, তা রিঙ্কুর কাছে তো সব রকমের খেলার রয়েছে। সে যখন মারার প্রয়োজন হয় মারতেও পারে, আবার ম্যাচটা ধরতেও জানে। তো তাকে অত নিচে নামানো হচ্ছে কেন? উপরে নামাও, উপরের দিকে অন্তত। আমি ওপেনের কথা বলছি না, 4-5-এ একটু উপরের দিকে তো নামানো যেতে পারে। হ্যাঁ, ক্যামেরন গ্রিন আজকে ভালো পারফর্ম করেছে, কিন্তু ওই কী হবে, ওই 25 কোটিতে ওই একটা ম্যাচ খেলবে, 10টা ম্যাচ খেলতে পারবে না। হুম। আর ক্যামেরন গ্রিনকে 25 কোটিতে নিচ্ছ, আর ভালো যে ফাইনালে নিয়ে গেল শ্রেয়াস আয়ারটাকে ছেড়ে দিচ্ছ টিম থেকে। লজ্জা। কী যে আছে ব্রেনে আমি তাই ভেবে পাই না। এখানে তোমার যে প্ল্যানিংটা হয়েছে, হ্যাঁ মানছি, তোমার হচ্ছে পাতিরানা নাই, অ্যাভেলেবেল নেই, পাতিরানা আসেনি, তাই জন্য তুমি সেপারেটকে খেলিয়েছ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, টিম সেপারেটকে খেলিয়েছ, এতে ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার প্রপার যে রিঙ্কু সিং, তাকে তো ভালোভাবে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। হ্যাঁ, তার তো অবস্থাও তো যাতা। হ্যাঁ, রিঙ্কুর কথা যদি আসা যায় আলাদা করে, রিঙ্কু কী ভেবেছো ভাই? একবারে 5টা 6 মেরে জিতে দিয়েছো মানে বিশাল কিছু করে নিয়েছো? এটা ইন্ডিয়া ক্রিকেট বস,
এখানে একটু এদিক ওদিক হলে পুরো একদম খেল খতম। দেখতেই পাচ্ছ তোমার সামনে একটা উদাহরণে পড়ে যাচ্ছে প্রীতি শ। তাকে একসময় সেবকের সঙ্গে তুলনা করা হতো, এখন সে কোথায় দেখতে পাচ্ছ তো। এখনো সময় আছে রিঙ্কু, প্রপার প্র্যাকটিস করো, নিজের খেলার দিকে মনোযোগ দাও। বেশি এদিক ওদিক করলে পুরো শেষ। কটা ম্যাচ লাগে ফর্মে আসার জন্য? তুমি কোনো কম্পিটিশনের মধ্যে আছো? রিঙ্কু কোনো কম্পিটিশনের মধ্যে আছে ভাই? এখন প্রতিযোগিতা চলছে যে কে ভালো খেলে ইন্ডিয়া টিমে চান্স পাবে। ইন্ডিয়ার ভারতীয় প্লেয়ারগুলোর মধ্যে এরকম প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার মধ্যে রিঙ্কুর কোনো জায়গা আছে বলো তো ভাই? যাচ্ছে তা চলছে, না পারলে ছেড়ে দাও, যা কিছু তাই। কোনো হোমওয়ার্ক নেই, কিছু নেই, শুধু খেলতে যাবে, 2 পয়েন্ট বিপরীত পক্ষকে দান করে দিয়ে চলে আসবে, এটাই ওদের কাজ। ক্যাপ্টেন সব পুরো ক্যান্সেল, বসিয়ে দাও, নতুন যারা বসে আছে তাদেরকে খেলাও, দরকার নতুন প্লেয়ারকে ক্যাপ্টেন করে দাও। আর সব রিঙ্কু টিঙ্কুকেও বসাতে হবে দেখতে পাচ্ছি, যা তা একটা ম্যাচ খেলতে পারে না। ক্যামেরন গ্রিন তো অলরাউন্ডার হিসাবে টিমে খেলছে, তাই তো নাকি? তা সে একটা ওভারও বল করার, তাকে বল করবে না সে? তো কিসের অলরাউন্ডার, কিসের 25 কোটি টাকা তাহলে কেন নেবো তাহলে? শুধু ওই ব্যাটিংয়ের জন্য 10টা ম্যাচে একটা খেলবে তার জন্য 25 কোটি টাকা দিয়ে নেওয়া হবে তাকে? এরকম প্লেয়ারকে আমি কেন 25 কোটি দিয়ে নিতে যাব? লজ্জা, লজ্জা রাখবে কোথায় তো, ছি, লজ্জার হার। চলো স্কোরটা একটু দেখে নিই আমরা। দেখো প্রথমেই টসে হচ্ছে তোমার কলকাতা জিতেছে। কলকাতা ফার্স্ট ব্যাট করতে চেয়েছে, কারণ তারা তোমার ফ্রিলিভাবে ব্যাট করতে চেয়েছে, তো সিদ্ধান্তটা ভুল কিছু না, ঠিকই ছিল। কিন্তু ওই যে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রথম ওভারে মানে প্রথমের দিকে বল মুভমেন্ট করে, সুইং হয় প্রথমের দিকে ইনিংসে, তো সেটাই হয়েছে, ব্যাটিংয়ে কোলাপস হয়ে গেছে, আর যা হওয়ার তাই হয়েছে। তো কোনো রকমে ক্যামেরন গ্রিন এসে মিডিলে একটু উপরে এসছে সে, তো 56 বলে 79 রানের একটা মানে ভালো ইনিংস খেলে, মোটামুটি একটা ইনিংস খেলে, খারাপ নয়, অন্যদের তুলনায় যথেষ্ট ভালো। ওর একা দৌলতেই বলতে পারো 180 রান পর্যন্ত পৌঁছিয়েছে। তো 7টা 4 মারে আর 4টে 6 মেরেছে, 143 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে ক্যামেরন গ্রিন। তারপর রোম্যান পাওয়েল আসে, 20 বলে 27 রান করে। আর কেউ ভাই 20 রানের বেশি টপকাতে পারেনি, 20 ওপারে আর কেউ যেতে পারেনি। এই দুজনই যা মোটামুটি একটা রান করেছে, আর কেউ ভালো স্কোর করতে পারেনি। 20 ওভারের শেষে 10 উইকেট হারিয়ে তারা 180 রানে কোনো রকমে পৌঁছায়। এই হচ্ছে ব্যাপার। ওদিক থেকে গুজরাটের বোলিংয়ে পারফর্ম করেছে হচ্ছে তোমার কাগিসো রাবাডা, 3টে উইকেট নিয়েছে 4 ওভারে, 29 রান দিয়েছে মাত্র। অশোক শর্মা একটু বেশি রান দিয়ে দিয়েছে, 45 রান দেয়, 2 উইকেট নিয়েছে। আর মোহাম্মদ সিরাজ হচ্ছে 2 উইকেট নিয়েছে। এই হচ্ছে ব্যাপার বোলিংয়ের দিক থেকে। কাগিসো রাবাডা হচ্ছে এদের তো পুরো একদম টপ অর্ডারকে পুরো শেষ করে দিয়েছে ভাই। তো যা হওয়ার ছিল তাই হয়েছে, পুরো একদম অবস্থা খারাপ কলকাতার। যাই হোক, এবার সেকেন্ড ব্যাট করতে আসছে জিটি। চেস করতে এসে এরা প্রথমত শুরুটা ভালো করেছে তোমার সাই সুদর্শন আর সুমন গিল, শুরুটা ভালো করেছে। সুমন গিল হচ্ছে 50 বলে 86 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, একদম টিমের উইনিং স্কোর বলতে পারো। 50 বলে 86 রানের একটা ইনিংস খেলে, তোমার 8টা 4 মেরেছে আর 4টে 6 মেরেছে, 172 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। এই স্কোরটা তার উইনিং জোনে নিয়ে গেছে তার টিমকে বলতে পারো। যদিও এটা একটা সাধারণ ম্যাচ ছিল, কোনো রকম কম্পিটিশান ছিল না, একটা কোথাও দেখে মনে হবে না কোনো মুভমেন্টে যে তোমার কলকাতা জিততে পারে, এরকম কোনো মুহূর্ত ছিল না ভাই খেলার মধ্যে। তো কলকাতার বোলিংয়ের দিক থেকে তোমার বরুণ হচ্ছে তোমার 2 উইকেট নিয়েছে 4 ওভার করে, 34 রান দিয়েছে। খুব একটা যে বিশাল কিছু করেছে এমনটা না ভাই, 34 রান দিয়ে ফেলেছে। তো অন্যদের তুলনায় ভালো করেছে বোলিংয়ের দিক থেকে, এই বরুণই বলতে পারো 2 উইকেট নিয়েছে, আর কেউ 2টো উইকেট পায়নি।
হ্যাঁ, আর চেস করতে এসে কিন্তু তোমার বার্ডারও মোটামুটি একটা ভালো রান করেছে শেষের দিকে এসে। হ্যাঁ, তো যাই হোক, তোমার 19 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে তারা 180 রান তুলে ফেলে। হ্যাঁ, 100 হচ্ছে 81 টার্গেট ছিল, তাই তো? হ্যাঁ, 181 টার্গেট ছিল, তারা 181 রান তুলে ফেলে 5 উইকেট হারিয়ে 19 ওভার 4 বলে। তো এই হচ্ছে ব্যাস, শেষ ম্যাচ এখানেই শেষ, 5 উইকেটে গুজরাট জিতে যায়। এই হচ্ছে ব্যাপার। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কিছুই না। টার্নিং পয়েন্ট তখনই বলা যায় ভাই, যখন ম্যাচের মধ্যে কোনো কম্পিটিশান থাকে। হ্যাঁ, একটা ম্যাচ হচ্ছে তোমার উপরে একদম টপ লেভেলে, আর কলকাতা হচ্ছে তোমার ওই গ্রামের যে গলি ক্রিকেট খেলা হয় না, সেরকম কোনো টিমের সাথে মনে হয় যেন ক্লাবে কোনো টিমের সাথে খেলা করছে, কলকাতা টিমকে সেরকম লাগছে। তো এখানে টার্নিং পয়েন্ট কী হবে? কিছুই না, কিছু বলার নেই আমার। এভাবেই 5 উইকেটে অনায়াসে গুজরাট ম্যাচটা জিতে যায়, আর কিছু বলার নেই। কলকাতা যা তা অবস্থা ভাই, এই কী করলে যে ঠিক হবে কেউ জানে না। যেরকমভাবে কারুর বডি ল্যাঙ্গুয়েজ ভাই পজিটিভ নেই, যা তা অবস্থা। এই সব কটাকে বসাতে হবে, বসিয়ে নতুন ছেলে যারা আছে তাদেরকে চান্স দিতে হবে। রিঙ্কু বলো আর ওই রাহানে বলো, রাহানেকে তো আগে ক্যাপ্টেন থেকে বাদ দিতে হবে। তো যাই হোক ভাই সাহেব, আমি তোমার প্রিভিউ ভিডিওতে যে সব অ্যানালাইজ করেছিলাম, যা প্রেডিকশান করেছিলাম, সেগুলো সব ঠিক হয়েছে। তো বলেছিলাম যে ইন্টারেস্টিং রাইভেলরি, ইন্ডিভিজুয়াল রাইভেলরির মধ্যে বলেছিলাম তোমার জস বাটলার ভার্সেস বরুণ চক্রবর্তী। তো ওখানে কিন্তু বাটলার বরুণের কাছে যে স্ট্রাগল করে সেটা বলেছিলাম। তো সত্যি সত্যিই তোমার এই ম্যাচেও তাই দেখা গেছে, বরুণ হচ্ছে তোমার জস বাটলারের উইকেটটা নিয়ে নিয়েছে। তো যা যা অ্যানালাইজ করেছিলাম, প্রেডিকশান করেছিলাম, সেগুলো সব ঠিক হয়েছে। তো ভাই লোগো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমি লাইভে এসে আলোচনা করব, টসের পর আলোচনা করলে বিষয়গুলো খুবই ভালো হয়, ঠিক আছে? তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যা যা প্রেডিকশান করেছিলাম সেগুলো সব ঠিক হয়েছে, ঠিক আছে? বলেছি বরুণের কাছে সমস্যা হয় জস বাটলার, তো জস বাটলার বরুণের কাছেই আউট হয়েছে। দেখে নাও পুরোনো ভিডিওটাকে। হ্যাঁ, ম্যাচের যে প্রিভিউ ভিডিওতেই আমি বলেছি, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভাই। তো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।